আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন বিডি পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমি সবসময় ভিসা প্রসেসিং নিয়ে সচেতনতামূলক ভিডিও বানাই। সো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধারার। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা অঙ্ক নিয়ে কথা বলতে চাই। একটা অঙ্কের হিসাব মিলাতে চাই। আমি যদিও অনেক ভিডিওতে কথা বলছি এই বিষয়টা। তবে আজকে সুনির্দিষ্টভাবে আমি চাই আপনারাও আমার সাথে এই বিষয়টা চিন্তা করেন। দেখেন বাংলাদেশে যারা হতাশ, মানে কাজ নাই, চাকরি-বাকরি নাই, বেকার, হ্যাঁ? বাবার হোটেলে খাচ্ছেন, চলতেছেন অথবা নুয়ান্তে পান্তা ফুরায় এমন একটা অবস্থা। মানে এক কথা হচ্ছে আপনি বাংলাদেশে অর্থনৈতিকভাবে খুবই বাজে অবস্থায় আছেন। এমতো অবস্থায় আমরা বেশিরভাগ মানুষ কি করি? একটা ভুল সিদ্ধান্ত নেই। দেখেন, যারা বাংলাদেশে এই মুহূর্তে আছি হতাশ, বেকার, টাকা পয়সা নাই। আপনারা তো ঋণ নাই, তাই না? আমরা তো ঋণগ্রস্ত না। হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা ব্যবসা-বাণিজ্য করে ধরা খাইছে বা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খাইছে, তাদের বিষয়টা ভিন্ন। আমি বলতেছি যারা বেকার, লেখাপড়া শেষ করছে বা কিছুই করতে পারতেছে না, তারা তো এরকম না যে ঋণগ্রস্ত হয়ে আছে বিষয়টা। এখন দেখেন আপনি এই হতাশা কাটানোর জন্য জীবনে একটা বড় স্বপ্ন নিয়ে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে আপনি পা বাড়ালেন। কি করে? ১০-১৫ লাখ টাকা ঋণ নিয়ে। 99% প্রবাসীদের গল্পটা এটাই। ১০-১৫ লাখ টাকা ঋণ করে সুদের উপর টাকা নিয়ে ব্যাংক থেকে লোন তুলে, গরু বিক্রি করে, বাবার জমি বন্ধক রেখে বিভিন্নভাবে তারা টাকাটা কালেক্ট করে নিয়ে তারপর দালালের কাছে তুলে দেয়, এজেন্সির কাছে তুলে দেয়। একটা অনিশ্চিত ভবিষ্যতের পথে তারা পা বাড়ায়। বিদেশে আসার পর কত পার্সেন্ট মানুষ সফল হয়? এই পরিসংখ্যানটা কি আপনার জানা আছে? দেখেন প্রবাসীদের মধ্যে ১০% প্রবাসীও কিন্তু সফল না। হ্যাঁ, টাকা ইনকাম করাই যদি একমাত্র সফলতা হয় তাহলে হয়তোবা এই সংখ্যাটা আরো বেশি হবে। কিন্তু এভারেজে জীবন নিয়ে সন্তুষ্ট, সফল এই সংখ্যাটা এরকমই। এখন এই পরিসংখ্যানটা আপনি মানেন আর না মানেন। তো যাই হোক, এই যে আপনি হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য, বেকারত্বের থেকে মুক্ত হওয়ার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য বিদেশ আসলেন। আপনি কি হয়ে গেলেন? ঋণী হয়ে গেলেন। আপনার বিদেশ আসার পর ৫-৬ বছর এই ঋণের বোঝা গ্লানি টানতে, টানতেই শেষ। আপনি যদি তুলনা করেন এই ৫-৬ বছর কিন্তু পরবর্তী আরো ৫-৬ বছরের রেশ থেকে যায়। সব মিলিয়ে প্রায় জীবন থেকে ১ম ৮-১০ বছর এভাবেই চলে যায় প্রবাসীদের। বেশিরভাগ প্রবাসীদের কিন্তু বাস্তব কাহিনী এটাই। তো দেখেন একটা বিষয় কি হলো, বাংলাদেশে আপনি যখন ছিলেন আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আপনি ঋণীও ছিলেন না। বিদেশে আসার পর আপনি মাসে ৫০,০০০ টাকা ১,০০,০০০ টাকা কামাচ্ছেন। কিন্তু ঘুরে ফিরে সেই টাকা কিন্তু কোনো মানে দেখা যাচ্ছে না। কারণ আপনি ঋণী। লাখ টাকা ইনকাম করে ঋণী থাকার চেয়ে টাকা পয়সা ইনকাম না করে ঋণমুক্ত থাকা অনেক ভালো। এটা আমরা বুঝি কখন? এই যে যখন আমরা ঋণের পেছে মার পেছে পড়ে যাই এবং জীবনে কঠিন সময় এসে দাঁড়ায় তখন বুঝি। এর আগে কিন্তু আমরা বুঝি না। মানুষ বুঝাইলেও বুঝি না। এই যে আমি আপনাদেরকে বুঝাচ্ছি বা আপনাদের সাথে আমার পরামর্শটা শেয়ার করতেছি, আপনারা ইগনোর করবেন বেশিরভাগ মানুষই। আর অনেকে বুঝলে হয়তো বলবেন, "ভাই কিচ্ছু করার নাই।" কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এটা বুঝবেন, এখন যারা এটাকে সিরিয়াসলি নিবেন, তারাই সাকসেস হবেন। একমত হওয়া জরুরি না ভাই। কিন্তু চিন্তা ভাবনা করাটা খুবই জরুরি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।